নবী পাকের গোলাম হযরতে যায়েদ অন্তরে মোহব্বত নিয়ে বলে, নবী আপনি তো রহমত লিল আলামিন, দয়াল দাতা মেহেরবান নবী গো। আপনি এক আল্লাহর কথা, এক আল্লাহ ওয়াহদানিয়াতের কথা আপনি প্রকাশ করছেন। মানুষ কেন জুলুম অত্যাচার করে, এত কেন মারে, এত কেন জ্বালাতন তার নবী গো। আপনার শরীরে এত আঘাত, এত আঘাত, এত আঘাত, শরীর দিয়ে রক্ত ঝরে 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 নবী গো। আজকে তাইফের ময়দানে আপনার সাথী আমি এতবার মেরেছি, এতবার মেরেছে, নবী চলতে পারো না। নবীকে যখন রাস্তা দিয়ে টানে, যায়েদ বুকে জড়িয়ে ধরে বলছে, নবী এরা মেরে ফেলে দিবে, নবী গো আর আপনাকে ফেলে রাখবো না। নবী আমার হাঁটতে পারে না। যে জুতা মুবারকটা পরেছিলেন নবী পাকের শরীরে রক্ত ঝরে ঝরে জুতা মুবারকটা পূর্ণ হয়ে গেছে, পিছলে পিছলে পড়ে যায়। যায়েদ হাতে নবী পাকের জুতো মুবারক ধরে, এক হাতে নবীকে পাঁজা মেরে ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জালিমরা জুলুম অত্যাচার করে তারা ধরে এসে নবী পাকের পা মুবারকে যেন একটা দড়ি বেঁধে দিল, আর আমার নবীকে পাগলের মতন টানতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোজাহানের হাবিব হাবিবুল্লাহ বলেন, কি করেছি গো, এত কেন জ্বালাতন করো? আমি আমিনার লাল, আমি আব্দুল্লাহর পুত্র, আমি ছোট থেকেই আমি মাকে হারিয়েছি, মায়ের পেটে থাকতে বাপকে হারিয়েছি, 8 বছর হলে দাদাকে হারিয়েছি, আমার কেউ নাই গো। আমাকে তোমরা মেরো না, আমি সহ্য করতে পারি না। হযরতে যায়েদ বলে, নবীকে আমার তাদের অত্যাচার থেকে আমি ওই দড়িটাকে খুলে দিয়ে পাঁজা মেরে একটা আঙ্গুরের বাগানে ঢুকিয়ে দিলাম। নবী পাকের মোহাব্বতের সাহাবী, মোহাব্বতের গোলাম হযরতে যায়েদ বলেন, বাগানের মালিককে হাত জোড় করে বললাম, ভাই আমার নবী কোন অন্যায় অত্যাচার করে নাই, তবু তারা এত মার মেরেছে, রক্ত ঝরিয়ে দিয়েছে, নবী আমার অবস্থা খুব খারাপ, আমার নবীকে একটু যদি পানি দাও, এই পানির বদলা কাল কিয়ামতের মাঠে আমি নবী পাকের গোলাম রোজ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো। হযরতে যায়েদ আলোচনা করে বলে, এই কথাটা শোনার পরে পরে ওই মানুষটা যে ছিল বাগানের ভিতরে, তার 2 চোখ দিয়ে টস 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 করে পানি পড়ে গেল। আরে দয়ার নবী, তোমার নাম শুনেছিলাম কিন্তু কাম হয় নাই, কিন্তু আমি নাম শুনে তোমাকে মহব্বত করেছিলাম, আজকে আমার কাছে পেয়েছি, তোমার খিদমত করব, তোমার সেবা করব। আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহর জন্য আওয়াজ দিয়ে দিল, এ নবী পাকের গোলাম যায়েদ, তুমি টেনশন নিও না, তুমি চিন্তা করো না, আমার বাগানে ঢুকে গেছো, আর কিছু হবে না, আমি যতদূর পারবো আমি নবীর সেবা করব, তোমার খিদমত করব। আমি এখনই পানির ব্যবস্থা করছি। একটা সুন্দর কাজকে পেরে নিল আঙ্গুরের, আর ওই আঙ্গুরটাকে গলিয়ে টিপে 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 আমার নবীর জন্য 1 গ্লাস রস তৈরি করলো, আর ওই গ্লাসটা যায়েদের হাতে তুলে দিল, নবীর গোলাম নাও, আমার নবীকে খাইয়ে দাও। আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ ওই আঙ্গুরের রসটা খেয়ে আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো গো চলো,
আমরা আর এখানে থাকবো না, এরা এত জুলুম করবে, এত অত্যাচার করবে আমি জানতাম না, চলো আমরা বাড়ি চলে যাই। আল্লাহর নবী জাহানের হাবিব হাবিবুল্লাহ আবার যেন বাড়ি চলে এলেন। বাড়ি চলে আসার পরে আল্লাহ আল্লাহ হযরত যায়েদকে ছেড়ে দিয়ে একটা পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে ওঠার পরে দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ আওয়াজ দিয়ে আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, এত ভালো কাজ করছি তবুও আমার পিছনে লোক লেগে গেছে, এত ভালো আলোচনা করছি তবু আমাকে গালি দিচ্ছে, এত মানুষের উপকার করছি তবু আমার জন্য কত কি গাইছে। আল্লাহ আজ থেকে আমি আর এ দিনের কথা কাউরির সামনে আলোচনা করব না, কেউ তো আমাকে মানতে চাই না। ওই সময় আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আমার নবী, না 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 এই কথা বলো না নবী গো, তোমার দুঃখে দুঃখিত হইয়া আমার আসমানের যত ফেরেশতা তারা কলেজা ফাটিয়ে নিজের চোখ দিয়ে অশ্রু বের করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার নবী, তুমি একটা কথা শুনো, দুনিয়ার মানুষ তোমাকে মানুক আর না মানুক, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।